হ্যালো গাইজ, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আর আজকের অনেক মারা বলে যে আমার বাচ্চা টিফিন খায় না, আমার বাচ্চা ভাত খেতে চায় না। আর আজকের আমি একটা একদম নিরামিষ ভুজি, মানে আর কিভাবে আমি আজকের এইটা তৈরি করব, এই ভাতটা বাচ্চারা কেন বড়রাও এরকম অনেক সময় বলে আমার খেতে ইচ্ছা করছে না, আজকে আমি খাবো না, এরকম বলে টিফিন দিও না, অফিসে আমি টিফিন নিয়ে যাব না। আর এইভাবে যদি ভাতটা করে দেওয়া যায়, টিফিন তো আর ফেরতও আসবে না, আর সব চেটে পুটে খেয়ে নেবে। তা কিভাবে আমি তৈরি করছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে। প্রথমে দেখুন, আমি কড়াইতে দিয়েছি, ফ্রাই প্যানে দিয়েছি আমি সাদা তেল, আর দিয়ে দিয়েছি আমি 4টে শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা তেলে দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি দিয়ে দেবো বেশ পরিমাণে কালো সর্ষে। গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছি। আর কি বানাচ্ছি আজকের বন্ধুরা, তোমরা তো এখনও শুনলে না। আজকের আমি বানাবো দই ভাত। অনেকে অনেক ভাত খেয়েছেন, অনেক সবজিও খেয়েছেন, আর দেখবেন সব সময় সবজি কিন্তু ভালো লাগে না, আর নিরামিষ। কিন্তু এইভাবে যদি ভাতটা করা যায়, কোনো সবজি লাগবে না। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি খুবই ভালো লাগে। আর আজকের নীলষষ্ঠীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকের নীলষষ্ঠীতে কিন্তু আমি এটাই বানাচ্ছি বন্ধুরা। সর্ষেটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে কারি পাতা। বেশ পরিমাণে আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখানে কিন্তু চীনাবাদামও দিতে পারো, দিলে কিন্তু ভাতটা খেতে আরও বেশ ভালো লাগবে। আর আমি এখানে সাদা তেল দিয়েছি, সাদা তেলের বদলে তোমরা কিন্তু ঘিও ইউজ করতে পারো। এবার আমি দিয়ে দেবো আগের থেকে ভাত রান্না করে রেখেছিলাম আমরা নর্মাল যে রাইসটা প্রতিদিন খাই, সেই রাইসে আমি ভাতটা রান্না করে রেখেছিলাম। আর ভাতটা কিন্তু একটু শক্ত শক্ত নামাতে হবে, ভাতটা গলা গলা হলে হবে না। আর দেখো, আমি ভাতটা একটু তুলে একটু ঠান্ডা করে নিয়েছি। একটা থালায় বেড়ে রেখেছিলাম কিছুক্ষণ, ঠান্ডাও হয়ে গেছে। আর আমার বাড়িতে কিন্তু এটা সবাই ভালোবাসে প্রচণ্ড হারে। আমার জায়গাটা ছোট হয়ে গেছে, একটু রাইসটা বেশি হয়ে গেছে, আর একটু তেল কিন্তু বেশি করে দিতে হবে, দেখতেই পাচ্ছ। এবার আমি ভাতটা একটু হালকা করে আমি এই তেল সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের মতন যেরকম রাইস হবে কম বেশি সেরকম লবণটা কিন্তু দেবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, সম্পূর্ণ অপশনাল, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আমি সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম চিনি। আর চিনিটা কেন দিলাম, আমি তো টক দই দিয়ে আজকে আমি এই দই ভাতটা করব। আর একটা কথা বন্ধুরা, এটা কিন্তু টক দই দিয়ে এই দই ভাতটা করতে হয়। সেখানে একটু সামান্য চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগলে, টক টক মিষ্টি মিষ্টি ভাতটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর দেখো, আমি রোজ যে ভাত চালটাকে ইউজ করি, মানে খাই, সেই চালের ভাতটা করেছি। আর ভাতটা দেখো, এখানে কিন্তু বাসমতি রাইসেরও কিন্তু দই ভাত করা যায়, আর ঘরে থাকা চাল দিয়েও কিন্তু এই দই ভাতটা করা যায়। ভাতটা কোনো ম্যাটার করে না, জিনিসটা খেতে কি এরকম হচ্ছে সেইটাই মেন। কিন্তু লম্বা চালটা হলে কি দেখতে খুব সুন্দর লাগে। তা ভালো করে মেশানো হয়ে গেছে। আর আগের থেকে আমি দই ফেটিয়ে রেখেছিলাম, এখানে আমি নিয়েছি 500 গ্রাম টক দই। আর এই দইটা আমি ফেটিয়ে রেখেছি ভালো করে, যেন কোনো ল্যান্স না থাকে। দেখো, আমি দইটা একদম মিহি করে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দইটা আমি এর ওপর দিয়ে দেবো।
আর তোমাদের কেন বললাম বন্ধুরা যে ভাতটা একটু ঝরঝরে করতে হবে, আর ভাতটা গলা গলা হলে হবে না, কেননা আমি দইটা দেবো, দইটা তো ফ্রিজে থাকে, আর এই দইটা দেওয়ার পরে কিন্তু অনেকটা ভাত নরম হয়ে যায়, ওই জন্য আমি তোমাদের ভাতটাকে একটু ঝরঝরে করতে বলেছি। আর এই ভাতের সঙ্গে কোনো সবজি লাগে না, এটা কিন্তু তোমরা শুধু শুধু খেয়ে ফেলতে পারবে। আর এর সঙ্গে একটু পাঁপড় ভাজা যদি মনে করো যে কিছু খাবো, তাহলে একটু পাঁপড় ভাজা কি একটু আলুর চোখা বানিয়ে তোমাদের খুশি। দেখো দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে, দইটা মেশাতে মেশাতে দেখবে একটা সময় ভাতটা আবার একদম পুরো আগের মতন ঝরঝরে হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর এখানে অবশ্যই তোমরা চীনাবাদাম দিতে পারো, আমার বাদামটা ঘরে নেই ওই জন্য আমি দিলাম না। যখন তুমি দই ভাতটা খাবে, গালে যদি একটা আধটা করে বাদামের দানা পড়ে না, খেতে কিন্তু দই ভাতটা আরও অনেক সুন্দর হয়। আর আমার মোনার খিদে পেয়ে গেছে, মোনা এখন ডাকছে, চান দান কমপ্লিট হয়ে গেছে। আর আমার মোনাকে বন্ধুরা তোমাদের সঙ্গে বলছি, আমাদের মিঠু ও 12টা বাজলে চান করে কমপ্লিট করে নেয়, আর 1টা বেজে গেলে ও খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দেয়। দেখো কান্নাকাটি করছে, শুনতেই পাচ্ছ তোমরা। দেখো ভাতটা আগে যে জল জল বেশি জল জল ছিল, তার চেয়ে কিন্তু অনেকটা জল জল শুকিয়ে গেছে। আর এটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে যাবে, একদম ঝরঝরে হয়ে যাবে। তা তোমরা এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, আর বাচ্চার থেকে বড় সবাই কিন্তু খুবই ভালো খাবে। আর নিরামিষ যেদিন হবে, দেখা যাচ্ছে সব দিন তরকারি খেতে ভালো লাগে না, ভাতও খেতে ভালো লাগে না, সেই দিন অবশ্যই একবার ট্রাই করবে। দেখবে আমার বাড়ি যদি মাংস ভাত হয় আর এই দই ভাত হয়, মাংস ভাত খেলে কিন্তু সবাই এই দই ভাত খাবে। আমিও কিন্তু প্রচণ্ড ভালোবাসি। আর এটা কিন্তু আমাদের এদেশের রান্না না, এখানকার না, এটা কিন্তু সাউথের, এটা তামিলিরা ভীষণ মানে খায়, ওদের ফেভারিট এটাই। আমাদের যেরকম বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস আমাদের বাঙালিদের এই সবগুলো, আর ওদের কিন্তু এর দই ভাত আর তাকালি মানে টমেটো দিয়ে একটা ভাত হয়। তোমরা যদি বলো আমি কিন্তু ওই ভাতটাও একদিন তোমাদের আমি দেখাতে পারি। দেখো অনেকটা, আর ভাতটা প্রথমে একটু ভেজে নিতে হবে, আমি যেভাবে ভেজে নিয়েছি। আর এটা রাখার পরে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, বেশি বেশি করে তোমাদের আপনজনের কাছে শেয়ার করো, লাইক কমেন্ট করো। আর আমি ভাতটা এইভাবে রেখে দেব, যখন ঠান্ডা হয়ে যাবে থালায় নেবে যখন, তখন দেখবে একদম পুরো ঝরঝরে। আর গ্যাসটা কিন্তু লো ফ্লেমে রাখলে হবে না, যখন দইটা দেওয়া হবে তখন গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে দিতে হবে। এভাবে দিয়ে দেবো, আর যখন দেখবে একদম ঠান্ডা হয়ে যাবে, এখন তলায় কিন্তু লেগে যাচ্ছে। কেমন হয়েছে দেখো বন্ধুরা। টাটা।